পার্শ্ব শিক্ষকদের জন্য এই মুহূর্তের বড় আপডেট। 23শে এপ্রিল বিকাশ ভবন অভিযান ও লাগাতার আন্দোলনের জন্য পার্শ্ব শিক্ষকরা মানসিকভাবে পুরোপুরি কিন্তু প্রস্তুত আছেন। এদিকে 17ই এপ্রিল প্রেস ক্লাব থেকে ডক্টর আব্দুল সালাম মহাশয় বেতন বৃদ্ধির সুখবর জানিয়ে পেন ডাউন কর্মবিরতি আন্দোলন না করার জন্য আবেদন করেছেন। তাহলে 23শে এপ্রিল বিকাশ ভবন অভিযান ও লাগাতার আন্দোলন শুরু হওয়ার আগেই কি ডক্টর আব্দুল সালাম মহাশয় বেতন বৃদ্ধির জিও বার করে আনতে পারবেন? 16 ও 17ই এপ্রিল এই দুদিনের পেন ডাউনের পর 23শে এপ্রিল থেকে বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলনের জন্য মানসিকভাবে প্রস্তুত পার্শ্ব শিক্ষকরা। কারণ তাদের সকলেরই দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বছরের পর বছর তাদের উপর চলছে শোষণ ও বঞ্চনা। দীর্ঘ 20-22 বছর স্কুলে পড়িয়েও সরকার দেয়নি তাদের ভালোভাবে জীবন ধারণ করার মতো বেতন বা ভাতা। পার্শ্ব শিক্ষকরা শিক্ষামন্ত্রী ও সরকারপন্থী সংগঠনের থেকে যতগুলি আশ্বাস পেয়েছে তার সবগুলোই প্রতারণায় পরিণত হয়েছে। শিক্ষামন্ত্রী ও সরকারপন্থী সংগঠনের প্রেসিডেন্ট বারবার পার্শ্ব শিক্ষকদের সঙ্গে মিথ্যা অভিনয় করেছেন, প্রতারণা করেছেন। পার্শ্ব শিক্ষকরা আজ ঘোর দৈন্য দশার মধ্যে, তাদের সংসারটা চলছে না, চিকিৎসা হচ্ছে না পয়সার অভাবে। কয়েক মাস আগে বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডক্টর আব্দুল সালাম মহাশয় পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়ালেন তাদের দুর্দশার কথা মাননীয়ার নিকট তুলে ধরার জন্য। তিনি যে চেষ্টা এই পর্যন্ত করেছেন তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তিনি পার্শ্ব শিক্ষকদের প্রতি আহ্বান করছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমানে সংকটময় যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে পেন ডাউন কর্মবিরতি আন্দোলন না করার জন্য। তিনি বলছেন মার্চের 20 তারিখে নবান্নে সচিব মনোজ পান্থের নিকট পার্শ্ব শিক্ষকদের দুর্দশা কথা তুলে ধরে যে বেতন বৃদ্ধির জন্য যে দাবিপত্র দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের জন্য কমিটি গঠন করেছেন। 20 মার্চের নবান্নে দেওয়া দাবিপত্রের ফসল স্বরূপ 9 এপ্রিল পত্রিকায় পার্শ্ব শিক্ষকদের 3 গুণ বেতন বৃদ্ধির খবর প্রকাশিত হয় এই বলে তিনি দাবি করেন। 17ই এপ্রিল প্রেস ক্লাব থেকে সালাম সাহেব বেতন বৃদ্ধির কতটা সুখবর দিলেন তা আপনারা শুনতে থাকুন। যেমন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কতটা সঙ্গীন, রাজ্য কতটা উত্তপ্ত তা আপনারা সকলেই জানেন। বিশেষ করে এসএসসি কাণ্ড এবং এই সাম্প্রদায়িক একটা অশান্তির বাতাবরণ এবং চলমান ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি নিয়ে যখন রাজ্যে একাধিক সম্মেলন, একাধিক মঞ্চ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ঠিক সেই চরম সংকটের মুহূর্তে কয়েকটা পার্শ্ব শিক্ষক সংগঠন আবার সরকারকে সেটাই বোঝাতে চলেছে যে আমরা সরকার বিরোধী। এই মানবিক দিকটা তাদের মনে এলো না যে যখন শিক্ষা ব্যবস্থা সংকটের মুহূর্তে পৌঁছে গিয়েছে তখন আরো শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখার প্রয়োজন এবং এই শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখার সাথে সাথে আমাদের আবেদন নিবেদন সরকারের কাছে পৌঁছানোর প্রয়োজন যে আমাদের অবস্থাটা পরিবর্তন করা দরকার। আমরা দীর্ঘদিন অভুক্ত, আমরা অনাহারে রয়েছি, আমরা এক প্রকার অনশনের মধ্যে দিন যাপন করি। কারণ প্রকৃতপক্ষে এই পার্শ্ব শিক্ষকরা সমাজের জন্য অপরন্ত অবদান রেখেছে। বিএলও কাজকর্ম থেকে শুরু করে, সেন্সারের কাজকর্ম থেকে শুরু করে, বিআই অফিস যাতায়াত করা থেকে শুরু করে, মিড ডে মিলের বিভিন্ন দায়িত্ব সম্পাদন থেকে শুরু করে, ক্লাস 9, 10 এবং উচ্চ মাধ্যমিকের ক্লাসগুলো নেওয়ার দায়িত্ব থেকে শুরু করে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় গার্ড হিসেবে তাদেরকে নিয়োজিত করে বিভিন্নভাবে তারা সমাজের পাশে থেকেছে। বিশেষ করে স্কুল ড্রপ ছাত্রদেরকে স্কুলমুখী করার জন্য তাদের অবদান অস্বীকার্য। যারা এতগুলো কাজকর্ম সামলায় তাদের মাইনা মাত্র 10,000 এবং 13,000, এই বিষয়টা সরকার পক্ষের অবশ্যই খেয়াল করা উচিত। কিন্তু শিক্ষা মন্ত্রকের মাধ্যমে একটি গঠিত কমিটি রয়েছে, সেই কমিটির ভূমিকাও এখানে উল্লেখ করা দরকার। কারণ কয়েকদিন আগেই শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু উনি বলেছেন যে সমকাজে সমবেতন পার্শ্ব শিক্ষকরা আশা করতে পারেন না, সমকাজে সমবেতন পার্শ্ব শিক্ষকদের জন্য প্রযোজ্য নয়। শিক্ষামন্ত্রীর কথাটা যদি বাস্তব হয় তাহলে এটুকুনিও আমাদের জানা উচিত যে সমকাজ তো নয়, বরং সমকাজের থেকে অনেক অধিক কাজ পার্শ্ব শিক্ষকরা করেন। আর সমবেতন না হোক, সে বেতনটা কতটুকুনি হওয়া উচিত ছিল সেটাও তার উল্লেখ করা উচিত ছিল। কিন্তু
এক্ষেত্রেও শিক্ষামন্ত্রীকে আমি কোনো দোষারোপ করতে চাই না, কারণ শিক্ষামন্ত্রী তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে বিভিন্ন গুরু দায়িত্ব সামলাচ্ছেন। তাই তার মাধ্যমে নিয়োজিত যে কমিটি রয়েছে, নিয়োগ করা যে কমিটি রয়েছে, সেই কমিটির ভূমিকাটাই এখানে মূল। কমিটির যারা কর্মকর্তা রয়েছে তারা শিক্ষামন্ত্রীকে সম্ভবত এটা বোঝাতে পারেনি যে পার্শ্ব শিক্ষকদের দুরবস্থা কত সঙ্গীন। যদি তারা এটা বোঝাতে পারতো তাহলে আশা করি শিক্ষামন্ত্রী এই কথা বলতে পারতেন না, এবং শিক্ষামন্ত্রী যদি এই কথাটা না বলে বাস্তব কথাটা নবান্নে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতেন যে দিদি আজকে 42,000 পার্শ্ব শিক্ষক যারা সমাজ ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় অপরিসীম ভূমিকা নিয়ে শিক্ষাকে আঁকড়ে ধরে রয়েছে, জাতির মেরুদণ্ডের কাজ করছে, তাদের অবস্থা এত সঙ্গীন যে কারো কারো নুনান্তে পান্তা ফুরায়, আর কারো পান্তাতে নুনের দরকার পড়ে না, তাদের চোখে জল এত নোংরা, এতই সঙ্গীন তাদের পরিস্থিতি। সুতরাং অবিলম্বে তাদের একটা আর্থিক উন্নয়নের ব্যবস্থা করুন। সুতরাং আমরা এই বাস্তব পরিস্থিতি বুঝতে পেরে কিভাবে কোন পন্থা অবলম্বন করে এই সংকট থেকে পার্শ্ব শিক্ষকদের মুক্তি ঘটানো যায়, তার জন্য আমরা সঠিক পন্থা অবলম্বন করে ঠিক করলাম যে নবান্নে মুখ্য সচিবের কাছে এই পার্শ্ব শিক্ষকদের দুরবস্থা তুলে ধরা দরকার। তাই 3 পাতার একটি দরখাস্ত, এই দরখাস্তে পার্শ্ব শিক্ষকদের দুরবস্থা এবং তাদের ভূমিকা যাবতীয় উল্লেখ করে আমরা সেই দরখাস্ত দিলাম, এবং আমরা দেখতে পেলাম বিগত 20-3-2025 আমরা মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারকে সেই দরখাস্ত দিয়েছি, এবং বিগত 9 এপ্রিল মাত্র এই 8-10 দিন আগে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিবের তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করা হয়েছে এই চাকরিহারা এবং পার্শ্ব শিক্ষকদের বিষয় দেখভাল করার জন্য। সুতরাং আমরা যে পদক্ষেপ নিয়েছি সে পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ং সেই নির্দেশ দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি কমিটিও গঠন হয়েছে। এই অবস্থায় যারা পার্শ্ব শিক্ষকদেরকে নিয়ে রাজনীতি করতে চরম ইচ্ছুক তারা কি করছেন, এই চরম সংকটের দিনে শিক্ষা ব্যবস্থাকে পুরো অচল করে দেওয়ার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং পেন ডাউন কর্মসূচি থেকে শুরু করে আরো আনুষঙ্গিক কর্মসূচি এবং লাগাতার স্কুল বয়কটের ডাক দিয়েছেন। আমরা এই ভিন্ন পরিকল্পনাকে সমর্থন করি না। আমরা চাই সমস্ত পার্শ্ব শিক্ষক যেভাবে বিগত বছরগুলিতে শিক্ষা ব্যবস্থাকে সচল রেখে এসেছেন, আজকেও এই অভাব অনটনের সময় আপনারা সরকারের পাশে থেকে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখুন। যেহেতু আপনাদের দাবি দেওয়া সঠিকভাবে কোনো সংগঠন আজও পর্যন্ত ঠিকভাবে পৌঁছতে পারেননি সরকারের কাছে, তাই আপনাদের এই সময় ওই আন্দোলনে সামিল হওয়া অথবা লাগাতার স্কুল ধর্মঘটে সামিল হওয়া, এটার সমর্থন আমরা করি না। বরং আমরা এটা বলতে চাই, যেহেতু কয়েকদিন আগে মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা দরখাস্ত দিয়েছিলাম, এবং সম্ভবত সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে একটা কমিটি গঠিত হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশে। সুতরাং সরকারকে এই মুহূর্তে আরো কিছু সময় দেওয়া দরকার, যাতে পার্শ্ব শিক্ষকদের সুদিন ফিরে আসে এবং পার্শ্ব শিক্ষকদের দুরবস্থা সরকার মর্মে উপলব্ধি করে পার্শ্ব শিক্ষকদের জন্য অবিলম্বে আর্থিক মানোন্নয়ন সহ অন্যান্য প্রয়োজনীয় দাবি পূরণ করে। তাই আমি বলবো, আপনারা আগামী দিনগুলিতে শিক্ষা ব্যবস্থা সচল রাখুন, আর সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, এই পার্শ্ব শিক্ষকদের জন্য আপনি একটু সহানুভূতির দৃষ্টি দিন, আপনি একটু ব্যবস্থা করুন যাতে পার্শ্ব শিক্ষকরা তাদের সন্তান, পুত্র পরিজন, বৃদ্ধ বাবা মা সকলকে নিয়ে ন্যূনতমভাবে ডাল ভাত খেতে পারে, একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, যাতে তারা সুখী হয়। তার জন্য আশু বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবি আপনি এবং আপনার সরকার পালন করুক, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। ধন্যবাদ বাবুকে। আপনাকেও যাবেন না, আমাদের একটু খুব অল্প সময়ে একটা মিটিং আছে পাশের মাঠে, আমরা আমাকে বাইরে চলুন। হ্যাঁ।